মহারাজ অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলছি না মহারাজ। তা মহারাজকে না বলে কথাটা চেপে রেখেছো কেন গোপাল? আপনি আপনার কানের জানালা বন্ধ রাখলে খুশি হব। যাই হোক, আমি জানতে চাইছি, আপনি তো জাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, তো এতদিন পরে তোমার কি সে ব্যাপারে আছে নাকি? না মহারাজ, আমার এই ব্যাপারে কোনো সন্দেহই নেই, কিন্তু জানতে চাই যে আপনার শাসনকাল সম্বন্ধে আপনার জানতে ইচ্ছে করে কিনা। এতে অত জানা বোঝার কি আছে? কৃষ্ণনগরের শাসন কার্য দারুণ মানে মানেটা খুবই সোজা মহারাজ। অন্য রাজ্যের খবর নিলে জানা যাবে কোথায় কি হয়, আর তার নিরিখে কৃষ্ণনগর কোথায়। তুমি মহারাজকে কি অপমান করতে চাইছো গোপাল? এই ধৃষ্টতা এই অধম গোপালের নেই, ভালোরও তো ভালো আছে, তাই বললাম আর কি। আমাদের প্রজাদের তো পূর্ণিমা সেটা সমস্যা লেগেই আছে। তা বাকি রাজ্যে কিভাবে সব সমস্যার সমাধান হচ্ছে সেটা জানা খুবই জরুরি। গোপাল ঠিকই বলছে, নিজের সৌন্দর্যে বোঝা যায় না, বাইরের একটা দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি যদি সুন্দর বলে তবেই আসল। এই তো মহারাজ, আপনার একদম খোলতাই মাথা। কি সুন্দর আমি চট করে বললাম, করে বুঝে গেলেন। শোনো গোপাল, কোথায় কেমন রাজ্য পরিচালনা হচ্ছে তাদের খোঁজ খবর নিতে হবে। যদি কোথাও থেকে ভালো কোনো বুদ্ধি পাওয়া যায় যা আমাদের যে লাগানো যাবে, তাহলে আমরা সেটা কাজে লাগাবো। হ্যাঁ মহারাজ, এটাই আমি বলতে চাইছিলাম আর কি। শোনো, তাহলে তোমার নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবে আর আমাকে সে খবর দেবে। না না, এসব উচিত নয়। এত তুলনা করে সময় নষ্ট না। তুমি শুধু নামেই মন্ত্রী হয়েছ। শোনো, রাজ্য পরিচালনা করা একটা শিল্প, বুঝলে? গোপাল দাও তো। মহারাজ, গোপালকে তোল্লাই দিয়ে এই কাজটা কিন্তু আপনি একদম ভালো করলেন না। মন্ত্রী মশাইয়ের সব কিছুতেই বাধা। মগ্ন বিপত্তি তিথিতে জন্ম, তাই এরকম করছেন। শুভ কাজে দেরি করতে নেই গোপাল। সকল রাজসভাসদ বাড়ির মাঠে উপস্থিত থাকবে। তোমাদের যাত্রা তখনই শুরু হবে, আর কে কি দায়িত্ব নেবে সব আমি তখনই বুঝিয়ে দেব। হ্যাঁ, আজকে রাজসভা তাহলে এখানে শেষ হলো। করতে হবে না, বুঝলে? সব ব্যবস্থা হয়ে গেছে। তুমি তুমি শুধু আমার জামা কাপড় আর কিছু শুকনো খাবার দাবার খেয়ে উঠে গুছিয়ে রেখো। হ্যাঁ, কি মহারাজ মাইনে বাড়াবেন না ভ্রমণে নিয়ে যাবে না? না, ভ্রমণ করবো, একটা জব্বর দায়িত্ব পেয়েছি, বুঝলে? ওই প্রতিনিধি দলের মাথা বলে কথা। ভালো, যা দেরি হবে আমাদের আর কি, বেতন তো আর বাড়বে না। আমি তো বেতন বাড়ানোর কথা একবারও রাজসভায় বলে কি করে কাজ হবে? কাজ তো হতেই হবে গিন্নি। সকালে রাজসভায় যেটা হলো পূর্ব রাগ, এরপরে বিকেল থেকে শুরু হবে অনুরাগ, তারপরে হবে ভীষণ রাগ, আর এই রাগের আগুনে মহারাজ বেতন বাড়িয়ে দেবেন। ঠিক কথা বলো, আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। এখন কিচ্ছু বুঝতে হবে না। মহারাজের প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ানোর মজাটা আচ্ছা করে নেব, তারপর ধীরে আসল কাজ সারবো। ভালো। কি সবাই চলে এসেছে, কিন্তু মন্ত্রী এখন কেন? আমার মনে হয় মহারাজ এই প্রতিনিধি দলের মাথা গোপালকে করেছেন বলে মন্ত্রীমান হয়েছে। এসব ঠুনকো অভিমানের কারণ তো আমি কিছুই বুঝি না। ওই তো আমাদের মন্ত্রী মশাইয়ের ডান হাত চলে খুব অসুস্থ, দুমদাম শরীর খারাপ হয়ে গেল। আচ্ছা, এত অসুস্থ হলে কি করে হবে? এরপরে যখন অন্য আসবে তখন তো মাথা ভোঁ ভোঁ করবে। সেসব কিছু জানি না মহারাজ। যাই হোক, তোমাদের সবাইকে একসাথে পাঠিয়ে দিলে তো রাজসভার কাজ হবে না, আর রাজ্য রসাতল। আমি তোমাদের সকলের মধ্যে থেকে গোপাল, কবি, বিজ্ঞানী এই চারজনকে বেছে নিলাম। তোমরা চারজনে বিভিন্ন রাজ্য ভ্রমণ করবে, আর তোমাদের গোপাল গোপাল দেখবে মূলত অন্য সংস্থানের ব্যাপার সবস্ত্র। বিজ্ঞানীর দায়িত্বে থাকবে বাসস্থান, এবং পণ্ডিতের দায়িত্বে থাকবে তোমরা অন্তত দুটো প্রতিবেশী রাজ্য ঘুরে 15 দিনের মধ্যে কৃষ্ণনগরে ফিরে আসার চেষ্টা। মহারাজ, আপনার মাথায় ওরে জলপট্টি রে জলপট্টি। আমার এখন উচ্চ রক্তচাপ, টনটন করছে, ঝনঝন করছে। এত চিন্তা না জ্বর চলে আসবে।
আরে জ্বর যাতে না আসে সেই জন্যই তো আগে থেকে এটি দিয়ে রেখেছি। কিন্তু আপনি এত চিন্তা করছেন কেন? অন্য রাজ্যের রাজ পরিচালনা কেমন হচ্ছে সেসব দেখার দায়িত্ব আপনি আপনার ঘাট থেকে চিন্তার ভূত ঝেড়ে ফেলুন। উফ, কে ঝেড়ে ফেলা যায়? গোপাল আর ওর দলবল 15 দিন ধরে অন্য রাজ্যে গিয়ে কি যে ওখানে কিছু ভালো দেখলেই আমাদের রাজ্যের সাথে তুলনা করবে। আর সেই তুলনায় তো ভালো প্রমাণিত হয় তাহলে তো মহারাজ আপনাকে ওহ, ওরে ওরে, সেটাই তো চিন্তার বিষয়। আমি এই রাজ্যের মন্ত্রী সমস্যা খুঁজে পেলেই সব দোষ এই মন্ত্রীর মাথায় এসে পড়বে। উফ, আরে আরে সভাসদগঞ্জে সবাই আসেনি খাম্বাজরাজ, শুধু আমরা 4 জন মাত্র। আমি সভাকবি বিজ্ঞিত। তা বিনা নিমন্ত্রণে হঠাৎ করে হাজির, কোনো কারণ আছে বুঝি? এই কেমন কথা মন্ত্রী? ওনারা আমাদের অতিথিদের সাথে কেউ এইরকম আচার আচরণ করে? ভুল হয়ে গেছে মহারাজ, আপনারা এত দূর থেকে এসেছে, অতিথিশালায় এসে বসুন, আমি আপনাদের খাওয়া দাওয়া আর বিশ্রামের বন্দোবস্ত করছি। এ কি গোপাল, দুপুরে আমাদের খাওয়া তো কখন হয়ে গেছে, কিন্তু তুমি এখনো খাচ্ছ? ওই ওই পোলাওয়ের সাথে মাংসের ঝোলটা যা বানিয়েছে না, আমি লোভ সামলাতে পারি একটু চেয়ে আনলাম আর কি। বিকেলে তো আবার মুড়ি তেলে ভাজা খেতে দেবে বললো। সেটাও হজম করে নেব। তাহলে মুড়ি এখনো খাচ্ছে মাংস পোলাও, বিকেলে খাবে মুড়ি। কি গোপাল, তোমাদের যত্ন আত্মীর কোনো ত্রুটি হয়নি তো? না না, থেকে আপনার সাথে অনেক কথাই হয়েছে, কিন্তু জরুরি কথাটাই হয়নি। হ্যাঁ বলো গোপাল। আমার মনে হয় ওই আলোচনাটা একটু বাইরে হাঁটতে হাঁটতে করলে ভালো হয়, এত খাওয়া দাওয়া হচ্ছে যাবে আর কি। হ্যাঁ তাহলে তাই চলো, এই তোমরাও সবাই এসো। যত্র হটন্তি তত্র ভুরি কমন্তি। আমরা আসলে ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিনিধি হিসেবে এখন বেশ কিছু রাজ্য ভ্রমণে বেরিয়েছি। বাহ, বেশ ভালো। মাঝে মাঝে এরকম ঘুরতে যাওয়া শরীর। মহারাজ, এই নিন আপনার দুপুরের শরবত, আপনি তো না খেয়েই বেরিয়ে পড়েছেন। কই দেখি দেখি। কি গোপাল, তুমি আমার শরবত খেয়ে নিলে কেন? পুরোটা খাইনি তো খাম্বাজরাজ, শুধু দেখে নিলাম মিষ্টি না টক। গোপাল, তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। করে আনছি। থাক, আর লাগবে না। তাহলে আমি বাকিটাও খেয়ে নিচ্ছি, ভালোই হলো। জলের দরে ফলের রস, মানে ওই বিনামূল্যেই হয়ে গেল। ওসব বাজে কথা। বাজে বকিতং বকিতং। আমরা 4 জন আপনার রাজ্যের 4টে বিষয় সম্পর্কে জানতে এসেছি। আমি অন্ন, বিজ্ঞানী, বাসস্থান, পণ্ডিত, শিক্ষা সম্পর্কে জানবো। ও এই ব্যাপার, তা এই ব্যাপারে যে বা যারা তোমাদের সহযোগিতা করবে তাদের সাথে কথা বলিয়ে দেব। উফ, তাহলে তো ভালোই হয়। আচ্ছা চাষ কি বলবো বলো, আমাদের জমিতে খুব একটা ফলন হয় না, যা হয় তাতে নিজেদের সংসারে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচ। খাজনা দিতে হয় না? না, খাজনা নিয়ে জোরাজুরি করেন না উনি। সে কি গো? হ্যাঁ, আমাদের রাজা মন্ত্রী খুবই ভালো বোঝেন। বেশ বেশ। তোমরা কত শাড়ি বুনছো গো? শাড়ির তেমন বিক্রি নেই গো। তাহলে কি করো তোমরা? সংসার কি করে চলে? আমার গিন্নি ওই আচার পাপড় হাতের কাজ করে, সেসব একটু আধটু বিক্রি হয়, তাতেই সংসার। এখন পাপড় অর্থাভাবে কিনছে না কেউ, নতুন জামা কাপড়। আচ্ছা, সেই জন্যে খাম্বাজ রাজ্যে নতুন বাড়ি ঘর হচ্ছে না, বুঝেছি। বেশ বেশ, আমি চলি গো। আমি কিছু বলবো না, আগে তোমরা সবাই বলো লোকজনের সাথে কথা বলে কি বুঝলে। আমি বলছি, এই রাজ্যে প্রজাদের তেমন রোজগার নেই, কিন্তু সবাই বেশ খাজনা নেওয়ার জোড়াজুড়ি নেই। আমাদের কৃষ্ণনগর সব দিক থেকে অনেক এগিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাত হতে চললো, চলুন আপনারা সবাই নৈশ ভোজন করবে, চলুন। তোমাদের রাজা তোমাদের ঠিকমতো বেতনপত্র দেন? হ্যাঁ দেন তো, আমার দেশের বাড়ি তো অনেক দূর, তাই ভেবেছিলাম এই চাকরিটা আমি ছেড়ে দেব। তখন তিনি বললেন এই রাজ্যেই মা বাবা স্ত্রী সন্তান। দেশ না হয় ছাড়লে, কিন্তু থাকছো কোথায়? ওই তো মহারাজ আমাদের জন্য একটা পাকা বাড়ি বানিয়ে দিলেন, মহারাজ এদিকে খুব ভালো। বাহ, চলো।
এ কি গোপাল, তুমি আবার আমার পাক থেকে রসগোল্লা তুলে নিলে কেন? একটু দেখলাম রসগোল্লাটা মিষ্টি না টক। উফ, তোমাকে নিয়ে তো আর পারি না। এবার আমরা বর্ধমান রাজ্যে যাব। তারপরে আরো যদি সময় থাকে এ কি মন্ত্রী, এতদিন হয়ে গেল এখনো আমার পাঠানো প্রতিনিধি দলের কেউ তো এলো না। দলের মাথা যদি গোপালকে করেন, চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে রাজসভায় চলুন মহারাজ। এত ভাববেন না মহারাজ, তাড়াতাড়ি চলে আসবেন। এই তো মহারাজ চলে এসেছি। আর অপেক্ষা করতে হবে না মহারাজ। আমাদের রাজ্য ভ্রমণ সম্পূর্ণ। হ্যাঁ, তা তোমরা সবাই। মহারাজ, রাজস্ব আদায়ের দিক থেকে সব রাজ্যের থেকে এগিয়ে কৃষ্ণনগর। বাহ বাহ বাহ, সে তো ভালো কথা। তার মানে আমাদের রাজ্য প্রগতির দিকে আছে। অন্যান্য রাজ্য যখন রাজকর্মচারীদের বেতনের সঙ্গে মোটা ভাতা দিচ্ছে, তখন কৃষ্ণচন্দ্রের সভাসদরা ঘটি ঠুকবে কেন? কাজ না করে খালি বেতন বেতন। সভাসদের বেতন বেশি, আমাদের এখানে কম বেতনেই থাকতে হবে খুশি। আমার আর আজকে কিছু ভালো লাগছে না। যা কথা হবে আগামীকাল। তোমরা যে যার বাড়ি চলে। মহারাজ, আজকে কিন্তু একটা হেস্তনেস্ত করতেই হবে, আমি বলবো না। মহারাজ, খাম্বাজ রাজ্যে, বর্ধমান রাজ্যে আমাদের মতন শালা ছেলে বলে আসে না। আমার যদি বেতন না বাড়ে তাহলে আমি কি করে পড়ানোর অনুপ্রেরণা পাবো? ওমা, এক অবস্থা তাঁত শিল্পেও মহারাজ। এখন তাঁতিরা পাঁপড় বেলছে, আর রাজ্যেও হবে। মাইনেটা বাড়ান না। হ্যাঁ মহারাজ। ওরা সবাই সত্যি বলছেন। আর কতদিন পুরি আর মাছ খেয়ে থাকবো নাকি? সেসব খেয়ে রোগ হলে আবার পাচনের খরচ। আচ্ছা দেখছি। উফ, অমন্ত্রী, আমাদের কোষাগারের কি অবস্থা? মহারাজ, পোষাবে মহারাজ। ও বাবা, তাহলে তো বেতন বাড়ানো যাবে না। রাখুন তো মন্ত্রীর কথা। একদম বাজে কথা বলবে না গোপাল। মহারাজ এক কথার মানুষ, আর তাই দিয়েছেন, তখন আর বাড়বেন না। আমরাও তাহলে ছাড়বো না। হ্যাঁ, আমরা রাজবাড়ির দরজার সামনে সবাই ধন্যায় বসবো, আমরণ অনশন। মহারাজ কতটা নির্দয়, আর তারপরে সবার সামনে মহারাজের নাক কাটা যাবে। চলুন সবাই ধন্যায় বসি। আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে, ভাতা দিতে হবে, নইলে আমরা আমরণ অনশন করব। দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে মন্ত্রী, এরকম সব রাজসভাসদ যদি। নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। গোপালকে আর 5টা রাজ্যের খোঁজ নিতে বলেই এই রকম দাবি করার সুযোগ করে দিয়েছেন। ঠিকই বলেছো মন্ত্রী। দেখুন মহারাজ, অনশে খিদে পেলে সুরসুর করে অনশন আন্দোলন তুলে রাজসভায় এসে বসবে। এইসব যাত্রাপালা দেখে ভেঙে পড়লে চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে। আছে যাবনা আছে। আমি এখন কৃষ্ণনগর থেকেই আসছি একটা খবর দেওয়ার জন্য। আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে। দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কি এত বড় সাহস? ঠিক আছে, আজ এক্ষুনি দুধ পাঠাও, আমি সব পাঠাচ্ছি। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই পত্র পাঠিয়েছেন মহারাজ। আগামীকাল নবাব বাহাদুর আসছেন, আর সেই রাজকর্মচারীদের সাথে অসন্তোষ নিয়ে কথা বলবেন। এই ছেড়েছে, তাহলে কিছু তো বুদ্ধি দাও, কিভাবে নবাবের হাত থেকে রেহাই পাবো। আরে আমার তো যত সব অকম্মার ঢেকি। এখন তো দেখছি যাদের জন্য আমার মানতে হবে, মানতে হবে। ও গোপাল, তোমাদের এই ধর্ণা আন্দোলনে উনি আগামীকাল সশরীরে এসে যদি এসব দেখেন, তাহলে আপনার গদি নড়ে যাবে, তাই তো? কিন্তু আমরা আমাদের আন্দোলন চালাবো। না 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 না, এরকম করো না। কিছু একটা উপায় তো বলো, নইলে আমার গদি ডুবে গেলে তো নবাবও যে তোমাদের মোটা বেতন দেবেন তার কোনো ভরসা নেই। ঠিক আছে, উপায় আছে। কি উপায়?
আচ্ছা বেশ বেশ। ধর্ণা করছে, অনশন করছে। না, আমরা ওসব করছি না, আমরা রাজবাড়ির কাজ করছি। এই যে আমি দরজা জানলা পরিষ্কার করছি। মহারাজ রান্না হয়ে গেছে। আচ্ছা বেশ। এ কি, রাজসভাসদরা তো এসব দাসীদের কাজ করছে। ওরাই করতে চায় আর কি। আপনি একটু বাগানটা ঘুরে আসুন। আচ্ছা। এখন আমি রোদে দাঁড়িয়ে দিচ্ছি গাছে জল, কদিন পরে আসবে গাছে মিষ্টি মিষ্টি ফল। বেতন বা ভাতা উপযুক্ত হারে না পেয়ে আমরা বাধ্য হয়ে এমন এমন কাজ করছি, এতে রোজগারটা যা একটু বাড়ে। এই যা, গোপাল হাটে হাঁড়ি ভেঙে দিল। রাজ্যের কাজ হবে কি করে? আমি আজকে থেকেই রাজ্যের জন্য অনুদান পাঠানো বন্ধ করে দেবো। তাতেও যদি কাজ না হয়, আমি তোমাকে এই রাজ্য থেকে অপসারিত করব। ওরে বাবা রে বাবা। আর বেতন বাড়াও, আর যাদের যা কাজ তাদের তা করাও। দূর দূর, কি কুক্ষণে যে চার মূর্তিকে ভিন রাজ্য ভ্রমণে পাঠালাম। আজ তো সব তাজা সবজি, টাটকা মাছ, কি ব্যাপার? সবই কায়দা করে ফায়দা। ইয়ে মানে ওই